নমস্কার বন্ধুরা, সন্দীপন মুখার্জি ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। মাঝে বেশ কিছু মাস বয়ে গেলেও সাময়িক ব্যস্ততার কারণে ভিডিও করে ওঠা হয়নি। তবে আজ বেরিয়ে পড়েছি মংপুর উদ্দেশ্যে। সকাল 8:15 নাগাদ শিলিগুড়ির শালুগাড়া চেকপোস্ট থেকে রেন্টেড জিপগুলো করে রওনা দিলাম মংপুর উদ্দেশ্যে। সেবকের রাস্তা ধরে সেবকের কালী মন্দির, করোনেশন ব্রিজ পার করে বাঁ দিক দিয়ে চলে যাওয়া কালীঝড়ার রাস্তা দিয়েই চলে গেলাম মংপুর উদ্দেশ্যে। সেদিন ছিল মেঘলা আকাশ, সাময়িক বৃষ্টি, তাই ওয়েদার ছিল বেশ মনোরম। তবে দুর্গম রাস্তাও আমাদের পিছু ছাড়েনি। মাঝপথে রাস্তায় বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাওয়ার সময় প্রায় 1 ঘন্টার মতন দেরি। রাস্তাতে ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যাওয়ার জন্য বেশ বেগ পেতে হয়েছে। তবে ফেরার সময় প্রায় ঘন্টা দুয়েকেরও বেশি আটকে থাকতে হয়েছে জ্যামে। ল্যান্ডস্লাইড এবং বিভিন্ন রাস্তার সমস্যার কারণে শুধুমাত্র ওয়ান ওয়ে যাত্রাপথ করে গাড়ি ঘোড়াগুলো পারাপার করছিল। এই কারণেই দেরি। পাহাড়ের সুন্দর রূপ নিয়ে আমরা সকলে মেতে থাকলেও ভয়ঙ্কর দৃশ্য এবং পরিস্থিতিও পাহাড়ে গেলে অনেক সময় পিছু ছাড়ে না। তাই সতর্ক এবং সজাগ থাকা ছাড়া উপায় থাকে না। খাতার পৃষ্ঠা পাল্টানোর মতন পাল্টে যায় ওয়েদার। পাহাড়ের এই আকস্মিক ওয়েদারের পরিবর্তন অনেক সময় আশ্চর্য করে তোলে পর্যটকদেরও। তবে এই সবের মধ্যেই বলে রাখি সংক্ষিপ্তভাবে মংপুর ইতিহাস সম্বন্ধে। মংপু দার্জিলিং জেলার একটি শান্ত সবুজে ঘেরা পাহাড়ি গ্রাম, যা দার্জিলিং শহর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য, ঔষধি গাছপালা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে সমৃদ্ধ। ব্রিটিশ আমলে প্রায় 1862 সালে ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত কুইনন নামক ওষুধ, যা সিনকোনা গাছ থেকে তৈরি করা হয়। এই কারণে মংপুতে শুরু থেকেই সিনকোনা চাষ এবং একটি বড় গবেষণাগার ও কারখানা গড়ে ওঠে। এটি এক সময়ে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল। মংপু শুধুমাত্র পর্যটনের কেন্দ্র নয়, সাহিত্যিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে। কবিগুরুর স্মৃতি বিরচিত স্থান হওয়ায় এটি বাংলার সাহিত্যের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে। আমি দার্জিলিং হিলস ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। পশ্চিমবঙ্গ সরকারের একটি রাজ্য বিশ্ববিদ্যালয় দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, যা দার্জিলিং জেলার মংপুতে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের অ্যাকচুয়াল ক্যাম্পাস যোগীঘাট এরিয়াতে হলেও বর্তমানে মংপুর ITI বিল্ডিংয়ে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ইউনিভার্সিটি গড়ে উঠেছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ ভাগে 4 বার মংপু সফর করেন। 1938 থেকে 1940 সালের মধ্যে তিনি এখানে শ্রীমতী মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে আসেন, যিনি ছিলেন একজন সাহিত্যিক ও রবীন্দ্রপ্রেমী। তিনি মংপুর সিনকোনা অফিসার নাগেন্দ্রনাথ গাঙ্গুলির স্ত্রী ছিলেন। কবিগুরু এই স্থানে এসে প্রকৃতির সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশে সাহিত্য চর্চা করেন। তার ব্যবহৃত আসবাবপত্র ও বসবাস করার ঘর এখানে রবীন্দ্র ভবন হিসেবে রূপান্তরিত হয়েছে এবং এটি একটি ছোট সংগ্রহশালাও বটে।
এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন এবং ভালো থাকুন।